ভাই ভিডিওটা ধাক্কা দিবেন না, আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলি, গল্পটা আপনাদের জীবনের সাথে অনেকটা মিলে যাবে। তো বট গাছে বসে একটা কাক কান্না করতেছে এবং সেই গাছের নিচে একজন সন্ন্যাসী মদ্যপান করতেছে। তো কাকটি যখন কান্না করতেছে, কাকের চোখের পানি সেই সন্ন্যাসীর গায়ে পড়লো। তো সন্ন্যাসী মদ্যপান ছেড়ে কাকটিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার কাক, তুমি এত কান্না করতেছো কেন, তোমাকে এত অসহায় কেন দেখাচ্ছে? তো কাকটিও তার প্রতি উত্তরে বলল যে, আমি কান্না করব না কি করব, কেউ আমাকে দেখতে পারে না, এই কুৎসিত চেহারার জন্য কেউ আমার খোঁজ খবর নেয় না। আমি যদি হাঁস হতে পারতাম। তো সন্ন্যাসী তাকে বললো যে, ঠিক আছে, আমি তোমাকে মদ্যপান করে হাঁস তৈরি করে দিতে পারবো, হাঁস বানিয়ে দিতে পারবো। তার আগে তুমি হাঁসকে গিয়ে জিজ্ঞেস করো হাঁস কি আসলে সুখী কিনা। তো কাক ঠিক তার কথা মতো হাঁসের কাছে চলে গেল। হাঁসকে গিয়ে জিজ্ঞেস করলো, হাঁস তুমি কি সুখী কিনা? হাঁস বলল, না আমি তো সুখী না। কাকটি বলল, কেন তুমি সুখী না? তোমার এত সুন্দর রং, তুমি অনায়াসে পানিতে সাঁতার কাটতে পারো, তুমি কত স্বাধীনতা উপভোগ করতে পারবো, তারপরও কেন তুমি সুখী না? হাঁস তার প্রতি উত্তরে বলল, দেখো, আমার তো মাত্র একটি রং, আমার মনে হয় টিয়া পাখি সব থেকে বেশি সুখী। দেখো আল্লাহ পাক তাকে কি সুন্দর করে বানিয়েছে, তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো সে সব থেকে বেশি সুখী কিনা। তো কাক টিয়া পাখির কাছে চলে গেল, তাকে জিজ্ঞেস করলো, টিয়া পাখি তুমি কি সব থেকে বেশি সুখী? তো টিয়া পাখি তার প্রতি উত্তরে বলল, না, আমি তো সব থেকে বেশি সুখী না। তো কাক বলল, কেন তুমি সুখী না কেন? তোমার এত সুন্দর রং দিয়েছে আল্লাহ, তুমি এত সুখী না কেন? তো টিয়া পাখি বলল যে, দেখো আমার এত সুন্দর রং দিয়েছে, তারপর কিন্তু আমি সুখী থাকতে পারি না, কারণ হচ্ছে মানুষ আমাকে ধরে রাখতে চায়, মানুষ আমাকে ধরে খাঁচে বন্দি করে রাখতে চায়, আমি কিভাবে সুখী হব? আমার মনে হয় ময়ূর সব থেকে বেশি সুখী, তুমি ময়ূরের কাছে গিয়ে জিজ্ঞেস করো সেই সব থেকে সুখী কিনা। তো কাক সেই টিয়া পাখির কথা মতো ময়ূরের কাছে চলে গেল, ময়ূরকে জিজ্ঞেস করলো যে, ময়ূর তুমি কি সব থেকে বেশি সুখী কিনা? ময়ূরও ঠিক টিয়া পাখির মতো বললো যে, না আমি তো সুখী না। তো কাক জিজ্ঞেস করলো, কেন, তোমার এত সুন্দর সুন্দর পালক, এত সুন্দর গঠন, তারপরও তুমি কেন সুখী না? তো ময়ূর তার প্রতি উত্তরে বলল যে, দেখো, আমার সব কিছুই ঠিক আছে, আমার গঠনও ঠিক আছে, কিন্তু মানুষ তো আমাকে বন্দি করে রাখতে চায়। আমার এত সুন্দর গঠন, তার জন্যই তো আমি আজকে চিড়িয়াখানায় বন্দি। আমার মনে হয় এই পৃথিবীতে যদি সব থেকে বেশি সুখী হয়, তাহলে একমাত্র কাক তুমি সুখী রয়েছ। কারণ তোমাকে কেউ ধরতে চায় না, তোমার কেউ খবর রাখতে চায় না, তুমি তোমার মতো করে স্বাধীনভাবে চলতে পারো, তোমার মতো করে খেতে পারো, উঠতে পারো, যেখানে মন চায় সেখানে অনায়াসে তুমি চলে যেতে পারো। আমার মনে হয় কাক তোমার মতো সুখী এই পৃথিবীতে কেউ হয় না। তো এই গল্পটা আসলে বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের সমাজে এমন কিছু কাক রয়েছে যারা কি কাকের মতোই সুখী রয়েছি আমরা। তো আসলে এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমাদের সমাজে আমরা এমন কিছু কাক রয়েছি যে আসলে কাকের মতোই কিন্তু আমরা সুখী, কিন্তু আমরা সুখ জিনিসটা উপলব্ধি করতে পারি না। আমরা সুখী হওয়া সত্ত্বেও আমরা আরও সুখী হতে চাই, মানুষের সুখ দেখে আমরা আরও সুখী হতে যাই, এই সুখী হতে গিয়ে তো আমরা ধরাটা খাই। আসলে এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা কিন্তু কি কাকের মতোই কিন্তু সুখী রয়েছি, তারপরে নিজের সুখটা আমরা উপলব্ধি করতে পারি না। তো আসলে গল্পটা আপনাদের কেমন লেগেছে? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং আপনাদেরকে সুন্দর একটা মন্তব্য করে যাবেন, এবং যদি সম্ভব হয় আমার এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।